বন্ধুরা, পাসপোর্ট সাইজের ছবি আমাদের সবারই কম বেশি দরকার হয়ে থাকে। তো কিভাবে আমরা একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি সেটা আজ আপনাদের দেখাবো। ঘরে বসে আমরা পাসপোর্ট সাইজের ছবি যদি বানাতে পারি তাহলে কেমন হয়? আমাদের স্টুডিওতে যাওয়ার দরকার হবে না। সেক্ষেত্রে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দ্বারা, ক্যামেরা দ্বারা আমাদের ছবি শুট করে ছবি তুলে সেই ছবিটাকে পাসপোর্ট সাইজে বানানো পসিবল। তো কিভাবে করব সেটাই আজ আমি দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। সেখানে গিয়ে আমরা সার্চ করব কাট আউট প্রো। তখন সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কাট আউটে প্রেস করব। প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। একদম নিচের দিকে যেতে থাকবো। নিচে যাওয়ার পর এখানে পাসপোর্ট এডিটিং এটাতে ক্লিক করব। ক্লিক করার পরই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, আপলোড ফটো। তো আপনি যে আপনার স্মার্টফোন দ্বারা যে ছবিটা টেক করেছেন বা তুলেছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর সেটা এখানে শো করবে। হ্যাঁ, একটু আমার নেট স্লো, তাই একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করি সেটা আপলোড হওয়ার জন্য। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, এটা কিন্তু একদম ডিজিটাল পাসপোর্ট ছবি হবে, কোনো প্রকার ভুল হবে না। এই পাসপোর্ট ছবিটা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আসতে পারে, এসে পাসপোর্ট সাইজ ছবি হিসেবে ব্যবহার করতে পারে। তো এই যে আমাদের ছবিটা আপলোড হয়ে গেল। এখন আপনি এটা একটা ফন্টটা চেঞ্জ করতে পারেন এখানে ক্লিক করে। আবার এই সিলেক্ট কান্ট্রি এটাতে ক্লিক করে আপনি বাংলাদেশ পাসপোর্ট এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর হয়ে গেল বাংলাদেশের পাসপোর্টের সাইজ। এখন আপনি এই পাশে কালার অপশনটা আছে, সেই কালার থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা কালারটা চুজ করতে পারেন। কালারটা চুজ করার পর আপনি নিচে ড্রেস আপ দেখতে পাবেন যে আপনার কোন ড্রেসটা আপনার পছন্দ। যেটা পছন্দ হবে আপনি সেটাতে ক্লিক করলে সেটাই আপনার ড্রেস হয়ে যাবে। আপনি যে কোন ড্রেস পরে থাকেন কিন্তু ওই ড্রেসটি আপনার পাসপোর্ট ছবিতে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনি সেই ড্রেস অনুযায়ী আপনার পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি হবে এবং দেন নিচে লেখা আসবে ডাউনলোড। এখন আপনি ডাউনলোড করলে সেই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সেখান থেকে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সেটা খুব সহজেই প্রিন্ট করে এনে পাসপোর্ট সাইজ ছবি হিসেবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য